শীতের শেষে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আম গাছে মুকুল আসার প্রক্রিয়া শুরু হয়। তাই এই জানুয়ারি মাসে আম গাছে মুকুল আসার আগেই আপনাদেরকে তিনটি গুরুত্বপূর্ণ কাজ করে ফেলতে হবে। আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে আম গাছে 50% মুকুল আনার জন্য এই জানুয়ারি মাসে আপনাদেরকে তিনটি কাজ করতেই হবে। গাছে পিজিআর স্প্রে, সঠিক ফার্টিলাইজারের ব্যবহার এবং আম গাছে স্প্রে করবেন মাইক্রোনিউট্রিয়েন্ট। আম গাছে মুকুল আসার আগে আপনারা যদি এই তিনটি কাজ সঠিকভাবে করতে পারেন তাহলে আম গাছে 50% মুকুল আসবেই। আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ পদ্ধতিটা করে দেখাবো। তিনটি পদ্ধতি আপনাদেরকে সঠিকভাবে করতেই হবে। প্রথমে বলি আম গাছে কোন পিজিআর ব্যবহার করলে প্রচুর মুকুল আসবে। আম গাছে মুকুল আসা শুরু হয় জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে, তাই মুকুল আসার আগে আপনাদেরকে একটি পিজিআর স্প্রে করতে হবে। আমরা আম গাছে যত বেশি মুকুল আনতে পারবো আমরা তত বেশি ফলন পাবো। আম গাছে প্রচুর মুকুল আনতে আপনাদেরকে স্প্রে করতে হবে মিরাকুলান। মিরাকুলানের কথা আমি এই কারণে বললাম, আমি আমার আম গাছে মিরাকুলান স্প্রে করে দারুণ রেজাল্ট পেয়েছি। মিরাকুলান স্প্রে করার পরেই আপনাদের আম গাছে প্রচুর পরিমাণে মুকুল আসা শুরু হয়ে যাবে। যে সমস্ত গাছে মুকুল আসে না সে সমস্ত গাছেও মুকুল আসা শুরু হয়ে যাবে। আর অলরেডি যে সমস্ত গাছে মুকুল আসে সেই সব গাছে আরো বেশি করে মুকুল আসবে। মিরাকুলান কতটা পরিমাণে ব্যবহার করবেন, কত দিন পর পর ব্যবহার করবেন? 2 ml 1 লিটার জলে মিশিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করবেন। মুকুল আসার আগে পর্যন্ত 2 থেকে 3 বার 8 থেকে 10 দিন গ্যাপে আপনারা স্প্রে করে যাবেন। মিরাকুলান স্প্রে করার পরে আপনারা দ্বিতীয় স্প্রে করবেন 0-52-34। এই সময় আম গাছে আমরা যেহেতু কোনো নাইট্রোজেন সার ব্যবহার করব না, তাই আমরা ব্যবহার করব 0-52-34। আমরা কেন 0-52-34 আম গাছে স্প্রে করব? এর মধ্যে 52% থাকে ফসফরাস এবং 34% থাকে পটাশিয়াম। 52% ফসফরাস থাকার কারণে গাছে মুকুল আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 34% পটাশিয়াম মুকুল আসার প্রক্রিয়াকে যেমন বাড়িয়ে দেবে, তেমনি মুকুল ঝরে পড়া বন্ধ করতেও সাহায্য করবে। আপনারা কতটা পরিমাণে কতদিন পর পর গাছে স্প্রে করবেন? মুকুল ফোটার আগে পর্যন্ত 15 দিন পর পর গাছে স্প্রে করবেন। 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন। এই মুকুল আসার প্রক্রিয়া যাতে কোনোভাবেই বাধা সৃষ্টি না হয় তার জন্য মুকুল আসার আগে থেকেই আপনাদেরকে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে যেতে হবে। আপনারা যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন। আমি নিম অয়েল এবং কনফিডার স্প্রে করি। নিম অয়েল 1 লিটার জলে 5 ml, কনফিডার 1 লিটার জলে 1 ml ভালো করে জলের সাথে মিশিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। যে কোনো ছত্রাকনাশক আপনারা স্প্রে করুন, কোনো অসুবিধা নেই। 10 দিন পর পর করবেন। স্প্রে করবেন মুকুল ফোটার আগে পর্যন্ত। মুকুল ফোটা শুরু হলে গাছে কোনো কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করা যাবে না। গাছকে রাখতে হবে সম্পূর্ণ নীরোগ এবং হেলদি। একটি সুস্থ সবল নীরোগ গাছে যত বেশি মুকুল আসবে সেই গাছ থেকে তত বেশি ফল পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আম গাছে মুকুল আসার আগে থেকে ফলে কনভার্ট হওয়া পর্যন্ত গোটা প্রক্রিয়াটি যাতে পারফেক্ট হয় তার জন্য আমাদেরকে স্প্রে করতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে খুব কম ব্যবহার হয়, কিন্তু এর মধ্যে বিশেষ কিছু পুষ্টি উপাদান থাকে: আয়রন, জিঙ্ক, বোরন, মলিবডেনাম, কপার, ম্যাঙ্গানিজ ও ক্লোরিন। মুকুল আসার আগে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করলে মুকুল আসার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে।
সেই মুকুল থেকে যখন গুটি সেট হওয়া শুরু হবে, গুটি ঝরে পড়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। আপনারা অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, মোমোমিন বা সিউইড এক্সট্যাট যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন। আমি সিউইড এক্সট্যাট ব্যবহার করব। 1 লিটার জলে 3 ml মিশিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন। এই 3টি পদ্ধতি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন, আপনাদের আম গাছে 50% মুকুল আসবেই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আম গাছে মুকুল আসার পরে কিভাবে গুটি সেট করবেন, সেই গুটি থেকে কিভাবে ফলে কনভার্ট করবেন, মুকুল আসার পরে কোন পিজিআর ব্যবহার করবেন, কি ফার্টিলাইজার ব্যবহার করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি এইভাবেই নিয়ে আসব। আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন।